তারপরে বাসা থেকে নেমে আগে হেগে নিলাম, তারপরের দিন বাড়িতে আসলাম। তা স্যার কানা মানুষরা তো চোখে দেখে না, তা সে কি করে বুঝে যে এখন দিন না রাত? তাহলে স্যার আপনি আমাকে 1 কেজি তুলা ছুঁড়ে মারেন আর আমি আপনাকে 1 কেজি লোহা ছুঁড়ে মারি, তারপরে দেখি কোনটার ওজন বেশি। এই কি রে, আজকে আলু আর রসুন স্কুলে আসেনি? না স্যার, ওই আলু আর লৌড়া রসুন আসেনি। কেন, কোথায় গেছে? কি জানি, সারা রাত কার বাসায় চুরি করে এখন পথ তুলে ঘুমাচ্ছে। দাঁড়া, কালকে আসুক স্কুলে, তারপরে মজা দেখাচ্ছি। আচ্ছা যাক, শোন পাতা কবি, তোকে আমি একটা ধাঁধা ধরবো, তুই উত্তর দিতে পারবি তো? হ্যাঁ স্যার পারবো, তুমি শুধু ধাঁধাটা একবার ধরো না। আচ্ছা শোন, মনে কর তোর কাছে 10 টাকা আছে আর আমি তোকে আরো 10 টাকা দিলাম, তাহলে তোর কাছে কয় টাকা হবে? স্যার 1 টাকাও না। কেন? তোর কাছে 10 টাকা আর আমি দিলাম 10 টাকা, তাহলে 10 টাকা আর 10 টাকা যোগ করলে 20 টাকা হলো না? স্যার তুমি তো জানো না আমার প্যান্টের পকেটে ফুটো, আর সব টাকা ওই ফুটো দিয়ে পড়ে গেছে। তোকে আর কোনো ধাঁধাই ধরবো না, যা তুই বাড়ি যা, তাড়াতাড়ি যা আমার চোখের সামনে থেকে। স্যার স্যার আমি এসে গেছি, আমি এসে গেছি। কিরে পটল, তোর তো আরো 2 দিন আগে আসার কথা ছিল। স্যার কি আর বলবো কষ্টের কথা, বাসা থেকে সবকিছু জিনিসপত্র নিয়ে একেবারে বের হয়ে স্টেশনে এসে দেখে আমাদের বাসটা ছেড়ে চলে গেছে। তারপরের বাসে আসতি? হ্যাঁ স্যার, তার জন্যই তো বসেছিলাম লাস্ট বাসের জন্য। তারপর? এরপরে বাস আসলো, আমরা বাসে সব উঠলাম, এই কিনা বাসটা ছাড়তে আর 1 মিনিট আছে অমনি আমার হাগা পেয়ে গেল। হ্যাঁ বলিস কি রে, তারপর? স্যার তারপরে তো আমি বিশাল চিন্তায় পড়ে গেলাম, এখন যদি আমি ভাবতে যাই এদিকে বাস ছেড়ে দিবে, আর যদি বাসের চিন্তা করি তাহলে বাসের মধ্যে একটা ঝাঁকুনিতে পুরো কাপড় চুপড়ে হেঁকে দিব। হ্যাঁ তারপরে কি করলি? স্যার তারপরে বাসের থেকে নেমে আগে হেগে নিলাম, তারপরের দিন বাড়িতে আসলাম। ও, তার জন্য 2 দিন দেরি হয়েছে। আচ্ছা ঠিক আছে, তোকে মাফ করে দিলাম, বস। गजब बेइज्जती है। আচ্ছা স্যার, রোদে তো রাস্তাঘাটের পানি, ভিজা কাপড় চোপড়ের পানি সব শুকিয়ে যায়, তাহলে স্যার শরীরের ঘাম কেন শুকায় না? আরো উল্টো শরীরের থেকে ঘাম বের হয়। আরে ভাই তুই কি চিন্তা করছিস একটু বল না শুনি। আচ্ছা ভাই তুই একটা জিনিস ভেবে দেখেছিস, এই যে আমাদের স্যারে পড়ায়, আরে ভাই আমাদের স্যার তো খুব সুন্দর করে পড়ায়। আরে সেটা তো আমিও জানি, এখন কথা হচ্ছে পৃথিবীতে সর্বপ্রথম যে লেখাপড়া শিখেছিল তা সে কার কাছ থেকে শিখেছিল এই পড়াশোনা? আরে ভাই আসলে তো খুবই চিন্তার বিষয়। স্যার তোমাকে একটা কথা জিগাই। কি কথা? জিগা। আচ্ছা স্যার কানা মানুষরা ঘুমায় কখন? কেন, তুই যখন ঘুমাস সেও তখন ঘুমায় রাত্রেবেলায়। তা স্যার কানা মানুষরা তো চোখে দেখে না, তা সে কি করে বুঝে যে এখন দিন না রাত? সে বুঝুক আর না বুঝুক, কিন্তু তোর মতো আমি ভালো করে বুঝিয়ে দেবো। স্যার সবার অঙ্ক মেলে কিন্তু আমার অঙ্ক মেলে না। হ্যাঁ কি অঙ্ক বলতো শুনি? স্যার আমার আলু বন্ধুর একটা মোটরসাইকেল ছিল, আমরা 3 জন বন্ধু মিলে ঘুরতে যাচ্ছিলাম, কিন্তু কোথা থেকে একটা পুলিশ এসে হুট করে আমাদের চালান কেটে দিল, তারপরে বললো যে বাইকে 3 জন ওঠা নিষেধ। হ্যাঁ তুই জানিস না মোটরসাইকেলে 3 জন উঠা যায় না, ওভারলোড হয়ে যায়। তা স্যার সরকারি বাসে ট্রেনে যে সিট ভর্তি হয়ে যাওয়ার পরেও এত মানুষ দাঁড়িয়ে যায়, তা স্যার সেখানে ওভারলোড হয় না? তা স্যার সেখানে তো পুলিশে মামলা করে না? আসলেই তো, তুই তো খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিস। रुको जरा। স্যার আমি একটা প্রশ্ন করি। হ্যাঁ বল। স্যার 1 কেজি তুলা আর 1 কেজি লোহা এর মধ্যে ভারী কোনটা? কেন, দুটোই তো সমান হবে। না স্যার হয় নাই, লোহার ওজন বেশি হবে। কেন, লোহার ওজন বেশি হবে কেন? দুটোই তো 1 কেজি করে। তাহলে স্যার আপনি আমাকে 1 কেজি তুলা ছুঁড়ে মারেন আর আমি আপনাকে 1 কেজি লোহা ছুঁড়ে মারি, তারপরে দেখি কোনটার ওজন বেশি। साला ये दुख का खत्म नहीं होता बे।